আপনি এক একটা দ্রব্যমূল্যের জিনিস বাড়ে, শ্রমিকের তো বেতন বাড়ে না। যারা মার্কেট শ্রমিক আছে, যারা গার্মেন্টস শ্রমিক আছে, যারা প্রবাসী শ্রমিক আছে, তাদের বেতন কোনোদিনও বাড়ানো হয় না। এই বাংলাদেশের শ্রমিকের অবদান সবচেয়ে বেশি। এই বাংলাদেশের শ্রমিকরা এই রাষ্ট্র গঠন করে। শ্রমিকরা, এই বাংলাদেশের শ্রমিকরা মাথার গাম পায়ে ফেলাইয়া দুমুঠো ডাল ভাত খেতে চায়। এই ডাল ভাত তো এই শ্রমিকের কপালে জুটে না। যারা চাঁদাবাজি করে, যারা দখলবাজি করে, তারাই ফুরফুরানি থাকে। আর যারা শ্রমিক, যাদের জন্য এই দেশটা সুন্দর হচ্ছে, যাদের জন্য মেট্রো রেল পেয়েছি, যাদের জন্য আমরা আজকে বড় বড় বিল্ডিং পাইছি, যাদের জন্য আজকে আমরা সুন্দর সুন্দর রোড পাইছি, তাদেরকে মূল্য দেওয়া হয় না। কোনো সরকার তাদেরকে মূল্য দেয় না। আমি জিয়া রহমানের সন্তান, প্রধানমন্ত্রী আছে, জিয়া রহমান সাহেব শ্রমিককে ভালোবাসত। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তিনি শ্রমিককে ভালোবাসত। আমি একটা কথাই বলতে চাইছি, এই যে শ্রমিক জানি এত কষ্ট করে 8 ঘন্টায় এরকমও শ্রমিক আছে আপনার 250 টাকা বেতন পায় প্রত্যেক দিন। তার বেতন 7,000 টাকা হয়। তার বেতন, প্রত্যেকটা শ্রমিকের বেতন সর্বমূল্য 25,000 টাকা করতে হবে। আর জনাব তারেক রহমান সাহেব যেহেতু শ্রমিকের জন্য কথা বলে বেশি, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আমি চাই তারেক রহমান সাহেব সংসদে জানি শ্রমিকের বিষয়, এই যে বেতন বাড়ানোর জন্য শ্রমিকের বিষয় জানি তারেক রহমান সাহেব এটা জানি সংসদে পাশ করে 25,000 টাকা বেতন হইতে হবে শ্রমিকের বেতন 25,000 টাকা হইতে হবে। আর আমার আরেকটা কথা, আপনার যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আছে, যারা জুলাই আন্দোলনে এই রেমিটেন্স যোদ্ধারা তুমুল ভূমিকা পালন করছে, আজকে এই রেমিটেন্স যোদ্ধারা বহুত বিপদ আছে, দালালের ভেন্ডে আছে। এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এটা জানি, এই দালাল চক্র জানি সে জানি বন্ধ করতে পারে, চাঁদাবাজ বন্ধ করতে পারে, দখলবাজ বন্ধ করতে পারে। যারা এই আন্দোলনে আমার মারা শরীক হইছে, তারা এখন নির্যাতিত হইতাছে। আমরা যদি ভালো কথা বলি, কোনো চাঁদাবাজের কথা ভাল লাগে না। আমরা যদি দেশের জন্য ভালো কথা বলি, চাঁদাবাজরা আমাদেরকে কমেন্টে গালাগালি করে। আরে ভাই, তোমরা কমেন্টে গালাগালি করো না আমাদেরকে হত্যা করো, আমরা ভয় পাই না। আমরা বিপ্লবী। আমরা যে বন্ধ এই বাংলাদেশের শ্রমজীবী মানুষের কণ্ঠসুর কথা বলবো, যেই পর্যন্ত শ্রমজীবী মানুষের আমরা আদায় না করতে পারবো, এই পর্যন্ত আমাদের কণ্ঠসুর থামবে না।